नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज के आमी दुर्दान्त स्वादेर एकटा डालेर रेसिपि आपनादेर साथे शेयर करछि। एई डालटा राते रुटी परोटार साथे खेते दुर्दान्त लागे। डालेर रेसिपिटा करार जोन्नो देखुन आमी एखाने 1 कप खोसा शुद्ध मुग डाल नियेछि। एई डालटाके 2-3 बार जल पाल्टे पाल्टे धुए प्राय 7-8 घंटा भिजिए राखते हबे। যদি আপনারা সকালবেলার দিকে রান্নাটা করেন তাহলে রাতের বেলা ভিজিয়ে রাখলেই ভালো হবে। আমি মুগ ডালের সাথে দেখুন 50 গ্রাম পরিমাণ সয়াবিন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু ডালও করতে পারেন, আবার চাইলে সয়াবিন দিয়েও করা যাবে, আবার চাইলে এর সাথে অল্প পরিমাণে কাবলি ছোলাও দিয়ে দিতে পারেন, এতে স্বাদটা আরও বেড়ে যায়। প্রায় 7-8 ঘন্টা পর ডালটাকে দেখুন জল ছেঁকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন। কড়াতে সেদ্ধ করতে মোটামুটি 25 থেকে 30 মিনিট সেদ্ধ করতে হবে, আর প্রেসার কুকারে মোটামুটি 5টা সিটি মারতে হবে, তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। ডালগুলোকে প্রেসার কুকারে নেওয়ার পর দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মোটামুটি যতটা ডাল থাকবে তার ডবল পরিমাণে জল দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। এবার প্রেসারটাকে আটকে গ্যাসে বসিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে 5টা সিটি মারব। দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এই সময়ে আর বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা, 1টা গোটা রসুন কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা। একটুখানি আদাকে আমি লম্বা করে কেটে রেখেছি, আর কিছুটা গ্রেট করে রেখেছি, আর এখানে 4-5 কোয়া রসুন লম্বা করে কুচিয়ে রেখেছি। এদিকে দেখুন প্রেসারে 4টে সিটি পড়েছে, তারপর গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ে দেখুন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ডালের সাথে 4টে ডিম নিয়েছি। এই পরিমাণে ডিম দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন, আর আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর কুচনো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবার লো ফ্লেমে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। দেখুন আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ছোট 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে কম পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি বা গোলমরিচের গুঁড়ো যোগ করা হবে, সেই পরিমাণ বুঝে লঙ্কার গুঁড়োটা যোগ করতে হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবার সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। প্রথমে গুঁড়ো মশলাগুলোকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচনো টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর দেখুন টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে দেব
টমেটোর থেকে যে জলটা বের হবে সেই জলেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এই সময় দেখুন প্রেসারের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন গোটা আছে অথচ টিপ দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এইভাবে সেদ্ধটা করবেন, একেবারে গলিয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার একটা চামচের সাহায্যে এইভাবে একটু ডলে দেব, তাহলে কিছুটা ডাল ভেঙে যাবে, কিছুটা গোটা থাকবে। ডালটাকে দেখুন একটু ডলে নিয়েছি, আর এদিকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেব, আর জলও যোগ করে দেব, যতটা পাতলা রাখবো। তবে এখানে কিন্তু অবশ্যই গরম জল যোগ করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সাইডে একটু গরম জল বসিয়ে দিতে হবে, সেই জলটাই যোগ করতে হবে। এটা কিন্তু কোনো রকম পাতলা ডাল হবে না, একেবারে শুকনোও হবে না, থকথকে হবে। সেই পরিমাণ বুঝে জলটা যোগ করবেন। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ জল গরম করে যোগ করে দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। এই সময় দেখুন সাইডে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল। তেলটাকে একটু ছড়িয়ে দেব, তারপর এখানে ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড লো ফ্লেমে অপেক্ষা করব। যখন নিচে এইভাবে একটু ডিমটা শুকিয়ে যাবে, তখন দেখুন খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব, একটু সরিয়ে দেব। এতে উপরের থেকে ডিমটার নিচে ফ্রাই প্যানে লেগে যাবে আর ডিমটা ভাজা হবে। আর ডিমের যে ভুজিয়াটা আমরা তৈরি করব সেটা একেবারে পাতলা তৈরি হবে, বেশি চাকা চাকা হবে না। একটু পাতলা করলে খেতে ভালো লাগবে। প্রায় 1-1.5 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর খুব ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এই প্রসেসটা করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখুন ডিমটাকে খুব ভালোভাবে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই ভেজে নেবেন, তাহলে আর কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। এদিকে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে ফুটেছে। এখন যদিও পাতলা মনে হচ্ছে, কিন্তু ডিম ভাজাটা আমরা এখানে যোগ করব, তখন কিন্তু অনেকটাই জল টেনে নেবে। এবার আমি ভেজে রাখা ডিমটা যোগ করে দিলাম। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল তরকা ডাল। তবে আমি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য ফ্রাই প্যানটা আবারও একবার বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর দিয়ে দিলাম লম্বা করে কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে লালচে করে ভেজে নেব লো ফ্লেমে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, আর এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আমি তরকা ডালের রেসিপি তৈরি করছি। এর মূল উপকরণ হচ্ছে কসুরি মেথি, এটা কিন্তু স্কিপ করা যাবে না। কসুরি মেথিটারে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর হবে, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকেও একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম রান্না করে রাখা ডালটা, 2 থেকে 3 চামচ এর মধ্যে দিয়ে দেব আর মিশিয়ে নেব। তারপরে এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেব। এখানে আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতা গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলেছি। দেখুন একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের একটা তরকা ডালের রেসিপি। তরকা ডাল আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। এটা আপনারা রুটি লুচির সাথে তো পরিবেশন করতেই পারবেন, চাইলে আপনারা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে।
আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।